জাগোবা গান গাওয়া যাবে না, গানের মধ্যে ধর্ম খুঁজে পেয়ে শিল্পীকে হেনস্থা। পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে সরব বিজেপি, সরগরম রাজ্য রাজনীতি। জাগো জাগো ভৈরবী, জাগো জাগো মা। এই গান নাকি সাম্প্রদায়িক? অভিযোগ, এই গান গাওয়ার জন্য হেনস্থার শিকার হয়েছেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব বিজেপি। এখানে এক শাহজাহানের রাজত্ব। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। শনিবার রাতের ভয়ানক স্মৃতি ভুলতে পারছেন না শিল্পীর সহযোগী। থানায় আমাদের সঙ্গে কোঅপারেট করেননি দায়িত্বপ্রাপ্ত অফিসার। উনি বলছেন এফআইআর করলে ব্যক্তিগত ওই অভিযুক্ত লোকটির বাড়ির ঠিকানা বলতে হবে, নাম বলতে হবে। আমাদের কাছে ঠিকানা থাকা সম্ভব নয়। তখন উনি বললেন যে এফআইআর তো হবে না, আমরা বাধ্য হয়ে একটা জেনারেল ডায়েরি করে আসি। শিল্পী হেনস্থায় অভিযুক্ত মেহবুব মল্লিক। বিজেপির দাবি, সে নাকি আবার তৃণমূলের নেতা। তাই কি পুলিশের টালবাহানা? তো একজন গায়িকা তিনি কি গান গাইবেন, বাধা দেওয়া, এবং তারপরে আক্রমণ হয়েছে। তাকে যখন তিনি যাচ্ছেন ডায়েরি করতে, ডায়েরি নেওয়া হবে না। এটা কি আমাদের রাজ্যে কি এখানে প্রশাসন চলছে? এখানে কি আমাদের এখানে যে এখানে রাজধর্ম কি চলছে? এখানে হচ্ছে জঙ্গলের রাজত্ব চলছে। এটা বন্ধ হওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন, গান টান করছেন। আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি, শিল্পীর প্রতি, তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে। আর যদি বলেন আমি সমর্থন করি না, নিন্দা করি, সেটাও আপনি স্পষ্ট করে বলুন। যে জাগো মা যদি সাম্প্রদায়িক হয়, তাহলে বাংলার মা বোনেদের ভাবতে হবে, বুঝতে হবে যে সেকুলারিজম খাতরে মে হ্যায়। রাষ্ট্রশক্তির মদতেই তারা এই কাজগুলো করতে পারছে। পুলিশ এফআইআর নিতে চায়নি, অভিযোগ নিতে চায়নি। এদের মেরে ছাল তুলে দেওয়া উচিত। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। বারবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূলের দলদাস হয়ে কাজ করারও নানা নজির রয়েছে। সেই তালিকায় জুড়ল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। আর কবে পুলিশের শিরদাঁড়া সোজা হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।